এমন কি হতে পারে যে আসলে কনজাংটিভাইটিসের সাথে অন্যান্য কোনো ব্যাকটেরিয়াল কোনো সিভিয়ার ইনফেকশন একসাথে দেখা যায় হয়েছে, অথবা এমন কোনো মেডিকেশন কেউ ব্যবহার করেছে যার ফলে এই অসুখটি বা কনজাংটিভাইটিসটি আরও অ্যাগ্রাভেট করেছে? মোস্ট অফ দি কেসে তো তাই হয়। আমরা ভাইরাল যেটা বলতেছি, ভাইরালে তো আর আমরা মেডিসিন নাই, আছে হারপিসের এগেনস্টে আমাদের একটা মেডিসিন আছে, কিন্তু অন্যান্য ভাইরাস যে অ্যাডিনো ভাইরাস বা ওই ট্রিকোনো ভাইরাস, আদার ভাইরাস, এগুলোর এগেনস্টে তো আমরা ওষুধ দিচ্ছি না, কিন্তু তবু তো আমরা ড্রপ দিচ্ছি। কেন ড্রপ দিচ্ছি? ওই সাথে ইনফেকশনে কিছু আছে, ব্যাকটেরিয়াল উপাদানটা পরে যোগ হয়ে যায়, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ড্রপটা দিই, কিন্তু অ্যান্টিবায়োটিক ড্রপ তো আর ভাইরাসকে কিউর করবে না। স্যার, চোখ ওঠার সমস্যা নিয়ে আরও অনেক তথ্য জানবো, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে যুক্ত থাকবার জন্য। তো বিরতিতে যাবার আগে জানতে চাইছিলাম যে আসলে মিক্সড ভ্যারাইটিটা কী ধরনের হয়, তো সেটি আপনি বলেছেন। এখন একটু জানাবেন যে কনজাংটিভাইটিস এটি কি আসলে বারংবার হতে পারে কিনা, বা কাদের ক্ষেত্রে এটি সবচাইতে বেশি হতে দেখেছেন? এটা তো রিপিটেড হতে পারে। সিজনাল যেটি অ্যাডিনোভাইরাস যতবারই আসুক, এটা তো আর ইমিউনিটি দেবে না। কিন্তু করোনা ভাইরাস, করোনা যাদেরই হবে তাদের কম বেশি একটু কনজাংটিভাইটিস হবে। আচ্ছা, তো এখন এটা বারবার হতেই পারে। তবে সাধারণত যেটা হয় যে ভাইরাস অ্যাফেকশন যে কোনো দেহে যদি তার প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাহলে সমস্ত ভাইরাসই ওখানে স্লো হবে। যাদের এই প্রতিরোধ ক্ষমতা কম, ইমিউনো কম্প্রোমাইজড, অসুস্থ, তাদের উপরে এটা আসর করবে বেশি। আচ্ছা, এটা সব সময়ের জন্য। তো এখন যারা বাচ্চা, যারা শিশু, যারা আবার উপরের দিকে বয়স্ক যারা, তারা তো একটু এমনি ভালনারেবল। তারপরে যদি মরবিডিটি থাকে, অন্যান্য কোনো অসুস্থতা আছে, তাদের জন্য এটা ভালনারেবল। অর্থাৎ ইমিউনো কম্প্রোমাইজডে এটি বেশি জেকে বসতে পারে।